মাইক্রোপলি একটা ট্যাপ আছে, সেই ট্যাপ দিয়ে আমি চোখ বন্ধ করে রাখতাম, কারণ চোখ অল টাইম খোলা থাকতো। আমি যতই চেষ্টা করতাম চোখ বন্ধ হতো না। কিন্তু এখানে যে ট্রিটমেন্ট করার পরে আমি আল্লাহর রহমতে এখন সুস্থ, মোটো এক বলা যায়। এখন আমি সেজন্য করতেছি। আসসালামু আলাইকুম, আমি হাবিব। আমি আসছি হচ্ছে শশী হাসপাতালে আজ থেকে 2 মাস আগে। আমি বেলস পালসি গত মার্চের 12 তারিখে অ্যাটাক হয়েছিল আমার, মানে মুখটা হঠাৎ করে দেখি বেঁকে গেছে। তারপর থেকে আমি আর কোনো কিছু করতে পারছিলাম না। ইভেন কি আমি পানি পর্যন্ত খেতে পারতাম না। পানি মুখে নেওয়ার পরে পানি অটোমেটিকলি পড়ে যেত। তারপর যেহেতু আমি বাহিনীতে চাকরি করি, আমাদের সিএমএইচেই অ্যাডমিট হয়েছিলাম। সেখানে ট্রিটমেন্ট করেছি, বাট হচ্ছে ডক্টর আমাকে বলছে যে 1 বছর টাইম লাগবে যে সুস্থ হওয়ার জন্য। আগের মতো ফিরে আসতে 1 বছর টাইম লাগবে। তো সেই অনুপাতে আমাদের বাসর যেটা হয়, মানে আমাদেরকে অসুস্থ একটা রাখে, সার্টিফিকেট দিয়ে রাখে যে ঠিক আছে ও কিছু করবে না, লো ক্যাটাগরির থাকবে। ঠিক আছে, তাই আমি 1 বছর মানিয়ে নিতে পারি না, কারণ 1 বছর তো কোনো ট্রিটমেন্ট না, এটা আমি তো সুস্থ হতে চাচ্ছি। তখন আমি কি করলাম, আমার এক বড় বোন ডক্টর, সে হচ্ছে গেলে সিলেটে আছে, সে আমাকে এই শশী হাসপাতালে ঠিকানা দিল। বলল দেখো তুমি, আমি যতটুকু জানি বেলস পালসি সময় লাগে, বাট হচ্ছে যে শশী হাসপাতালে যে চিকিৎসা হয় সেটাতে অনেক ভালো এবং হচ্ছে ইমপ্রুভ হয়। সেখানে ফিজিক্যালি অনেক কিছু করা হয় এবং আকুপাঞ্চার যেটা হচ্ছে, এই ট্রিটমেন্টটা কিন্তু বাংলাদেশে সচরাচর হয় না। হয় টোটালি 2-1 জায়গায় হয়। আমার দেখা মতে সিলেটে এক জায়গায় দেখলাম আমি, যে সেখানে হাতে দিচ্ছে সুই না, সেখানে হচ্ছে পাইপ দিয়ে সুই দেয়, মানে হাতে গোনা 2-1 দিন করলে করে, নাইলে নাই। কিন্তু এখানে তো হচ্ছে রেগুলার রোগী হয়, আর এখানে ট্রিটমেন্টটা হচ্ছে অন্যরকম। তাই আমি শশীতে আসলাম, ছুটি নিয়ে শশীতে এসে একদিন ট্রিটমেন্ট করে দেখলাম যে কেমন, কারণ আমার তো ছুটি নিতে হবে ট্রিটমেন্ট করতে হলে। তখন আসলাম, যে শহীদুল্লাহ স্যার আছে, উনি আমাকে 45 দিনের ট্রিটমেন্ট দিল। তাই আমি আমার যে ইউনিট আছে ইউনিটকে জানালাম যে আমাকে ছুটি লাগবে আমাকে ট্রিটমেন্ট করার জন্য। তা আসার পরে আমি ট্রিটমেন্ট যখন নিয়েছি, ইভেন কি আমি একদিন ঢাকাতে এসে প্রথমে আমি একদিন রেস্টুরেন্টে খেতে বসছি আমার আপুর সাথে। তো রেস্টুরেন্টে আমি যখন খাচ্ছিলাম তখন লোকজন আমার দিকে তাকায় আছে। আমি মনে করছি যে তাকানোটা দেখে বুঝতে পারছি যে আমি লজ্জা পাচ্ছি নিজে নিজে। তখন খাওয়া বন্ধ করে দিয়ে আমি হোল্ড করে দিলাম, খাবার খেলাম না, ক্লোজ। তো এরকম আমার পরিস্থিতি ছিল আগে। কিন্তু শশীতে ট্রিটমেন্ট যখন আমি 10 দিন বা 15 দিন নিয়েছি, তারপর থেকে আমি দেখলাম কি যে আমার ইমপ্রুভ হচ্ছে। তখন আমি কন্টিনিউ করতেছিলাম যে ঠিক আছে, ইমপ্রুভ যেহেতু হচ্ছে আমি বাড়াচ্ছি, মানে ট্রিটমেন্টটাকে আস্তে আস্তে করতে করতে 25 দিন এখন আমার আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ। আগে তো চোখ বন্ধ করতে পারতাম না। এর মধ্যে হতো কি যে চোখ আমি বন্ধ করার জন্য মাইক্রোপলি একটা ট্যাপ আছে, সেই ট্যাপ দিয়ে আমি চোখ বন্ধ করে রাখতাম, কারণ চোখ অল টাইম খোলা থাকতো। আমি যতই চেষ্টা করতাম চোখ বন্ধ হতো না। কিন্তু এখানে যে ট্রিটমেন্ট করার পরে আমি আল্লাহর রহমতে এখন সুস্থ, মোটো এক বলা যায়। এখন আমি সেজন্য করতেছি। আর এখানে যে স্টাফ আছে, ডক্টর আছে, যারা খুব কেয়ারফুল, যে বলতে গেলে এত কেয়ারফুল যে ওনারা ট্রিটমেন্ট করে মনে হয় নিজের ঘরের সন্তানের মতো। কারণ ডক্টর যদি নিজের আদর না করে আর ডক্টর যদি না ভালোবাসে, তো রুগী কখনো সুস্থ হবে না, সেটা মানতে হবে। আর ডক্টরকে বলতে হবে যে আমার সমস্যাটা, যেমন আমার হচ্ছে গেলে যে ফিজিও ছিল সঞ্জয় ভাই, তাকে আমি আমার আপডেট বলতাম যে আমার এই সমস্যাটা হচ্ছে ভাই, আমি এখানে ফিল করতেছি, এটা অসুবিধা হচ্ছে, এটাই হচ্ছে, সব কিছু আমাকে বলতাম। ওনারা ওইভাবেই ব্যবস্থা গ্রহণ করতো। তো ওনাদের কাছে কি বলবো, শশী হাসপাতালের আসল কথা বলার কিছু নাই। সেটা আসলেই বোঝা যায় যে রুগী কেমন আর ট্রিটমেন্ট কেমন হচ্ছে। কারণ মানুষের বিশ্বাস না থাকতো তো শশীতে কেউ আসতো না। ঠিক আছে, তাই সবাইকে শশী, আপনারা যারা মনে করি আমার মতো বেলস পালছি না, সেখানে হচ্ছে আপনার যারা পিএলআইডি বা যাদের বিভিন্ন সমস্যা আছে, মাজার বা পিঠের এরকম যাদের সমস্যা আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ফল পেয়ে যাবেন নিজেরটা নিজেই।